তুমি যদি আমার উপর দরুদ পড়ো তাহলে শুনে রাখো তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? মহব্বতের সহিত না মনোযোগের সহিত? কারণ তার সাথে যদি আমার ভাব থাকে, টান থাকে, দেখবেন যার সাথে যার মহব্বত আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ছেলে আর মেয়ে যদি প্রেম করে দেখবে, ও মনে মনে বাড়ি থেকে ভাবতেছে মনে হয় আমাকে দেখার জন্য রাস্তায় বাইরে আছে, ছেলে ভাবতেছে আমাকে দেখার জন্য মনে হয় ও জানলা দিয়ে কি দিচ্ছে, ও বাস্তবে বাইরে দেখবেন তাই কিন্তু দেখা হয়ে গেছে। তাহলে মনের ভাব যদি থাকে, আপনার মনের ভাবটা যদি মদিনাওয়ালার সাথে থাকে, আপনি যত দুরূদ পড়বেন দুরূদের হাদিয়া মদিনায় পৌঁছবে, আর বিশ্ব নবীর অটোমেটিকলি ভালোবাসা আপনার পর্যন্ত পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ে, আর ইমানদারেরা তোমরা দুরূদ পড়ো। তাহলে আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে, দরকার আছে। লাগবি দেখেন, লাগবি দুরূদ বেশি বড় পড়ার দরকার নাই, শুধু যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট এতটুকু যদি পড়েন বাস সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাগবি ফায়দা কি? প্রথম নাম্বার আল্লাহ যেই ব্যক্তিটা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, তার ঠিকানা সহ ফেরেশতারা নিয়োজিত আছে, তাদের নাম ঠিকানা সহ বিশ্ব নবীর রওজায় পৌঁছায় দেওয়া। বারবারে আপনার আমার একটা হাইটি জানা যায়, বারবারে আপনার আমার নামে দিতে চায়, থানা সবাই তো আমাদের দিয়েছে। বারবার যদি আপনি যারা কোর্ট কাছারি করেন, বারবার যদি হাজিরা দিতে যান কোর্টে, দেখবেন সবাই পরিচিত হয়ে যায়। এমনকি জগতের কারো সেই সিনেতে এই তো বারবারে আসে, চিনে কি না? তাহলে আমার আপনার নামে দুনিয়াতে একটা নদী যদি বারবারে যায় পরিচিত হয়, বলেন তো আমার আপনার যদি দুরূদের হাদিয়া যদি প্রত্যেক দিন ফেরেশতারা নিয়ে রওজা পাকে জমা দেয়, বলেন তো আল্লাহর নবী আপনাকে আমাকে চিনবে কিনা? চিনবে তো? বারে বারে দুরূদ পড়বেন, দুরূদের হাদিয়া ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে রওজা পাকে। যতবার দুরূদ পড়বেন আপনার নাম ঠিকানা আপনার বায়োডাটা সহ রওজা পাকের ভিতরে পেশ করা হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিয়ে এই দুনিয়াটাকে পরিচালনা করতেছেন। বিভিন্ন সেক্টরে বিভিন্ন ফেরেশতা আছে, আমাদের শরীরের ভিতরেও বিভিন্ন ফেরেশতা আছে। এই শরীর দুটো লাগতে লাগে না? কেন লাগে না? ফেরেশতা নিয়োজিত আছে। একটা বাচ্চা পুকুর পাড়ে ঘোরাফেরা করতেছে, পুকুরে পড়তে পারে, পড়ে না, কেন? ফেরেশতা হেফাজত করে। সব জায়গায় ফেরেশতা আছে, আর এক গ্রুপ ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। পৃথিবীর কোন জায়গায় কোন বান্দা কোথায় দুরূদ পড়বে, তার পরিচয়, তার বায়োডাটা সহ, তার বংশ পরিচয় সহ রওজা পাকে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে দুরূদ পড়লো? তাহলে আমরা যদি বেশি বেশি দুরূদ পড়ি, আমাদেরকে নবী চিনবে, আমাদেরকে নবী চিনবে। যে না আমার উম্মতের একটা উম্মত আছে, এখনো আমার উম্মত একটা আছে, প্রতিদিন আমার উপর দুরূদের হাদিয়া পাঠায়। সুবহানাল্লাহ। ওসমানী খেলাফতের একটা ঘটনা বলি। ওসমানী খেলাফতের শেষের দিকে শেষ খলিফা, তিনার নাম ছিল আব্দুল হামিদ। আব্দুল হামিদ ছিল তখনকার মধ্যে সর্বশেষ খলিফা। একজন গরিব যুবক, অসহায়, দুর্বল, ঋণগ্রস্ত, এবার চিন্তা করে কেমনে আমি এই আমার ঋণগুলো শোধ করবো, চিন্তায় চিন্তিত। কিন্তু যুবকটা ছিল রাসূল প্রেমিক। আল্লাহ স্বপ্নের চোখে দেখতেছে বিশ্ব নবীকে।
যারা বলবা সে তোমার ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা করবে। আর আমার পক্ষ থেকে একটা কথা জানাই দিবা, ওয়াক্তুল হামিদ, আল্লাহর নবী বলেছে তুমি নাকি গতকাল রাতে দুধের হাদিয়া নবীজির রওজায় পৌঁছাও না। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল হামিদের দরবারে যুবক বাইরে ঘোরাফেরা করে, বলেন তো আপনাকে আমাকে হুট করে কেউ প্রধানমন্ত্রীর বাসায় ঢুকতে দেবে? হুট করে তো বর্তমানে চেয়ারম্যানের বাড়িতে দেওয়া যায় না, কখনো করে বিরোধী পার্টি আসি দাঁড়িয়ে দেয়, কথা বল ঠিক কিনা? তাহলে যুবক ঘুরে দাঁড়ানোটা কিরে, কি খবর? ভাই আমি একটু দরকার আছে প্রধানমন্ত্রীর সাথে, আব্দুল হামিদের সাথে। ভাই কেন? ভাই আমি, সে আমার কাছে ঋণী, আমার কাছে সে ঋণী। আপনি এত বড় একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী, তোর কাছে ঋণী, তোর কি পায়? আমি, আমার কাছে সে ঋণী, হিসাব ঠিক আছে। এটা তো পাগল। ধরে নিয়ে যান কেন রাখছে? ভাই আমাকে জেলখানায় কাগজটা পৌঁছায় দিও আব্দুল হামিদের কাছে। যখন সমস্ত কাজ শেষ, কাগজ পৌঁছাইছে আব্দুল হামিদের কাছে, বলছে কাগজটা কার? তখন দেওয়া নাই, এই কাগজটা তো ইম্পর্টেন্ট ছিল। বাইরে একটা পাগল লোক আসছে, আপনি নাকি তার কাছে নিয়ে আসো তাকে। নিয়ে আসা হয়েছে, কি খবর? ভাই আমি খুব ঋণী, আমার ঋণ পরিশোধ করতে হবে তোমাকে, তুমি আমাদের সহযোগিতা করো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে আমার হামিদকে গিয়ে বলবা কালকে রাতে আমার উপর সে দুধের হাতিয়া কেন পাঠায় না। সুবহানাল্লাহ বলে। আগে আসো, আগে আসো। একটা টাকা টোপলা তাকে দিয়ে দিছে, দিয়ে বলতেছো যুবক বলো তো আল্লাহর নবী আমার ব্যাপারে কি বলেছে? এবার যুবক ডাকতে বলে, ও আব্দুল হামিদ, আল্লাহর নবী বলেছেন যে আমার আব্দুল হামিদকে বলবা সে কালকে কেন আমার উপর দুধের হাতিয়া পাঠায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী কি বলছেন? আমার আব্দুল হামিদ। কার আব্দুল হামিদ? আল্লাহর নবী যদি বলেন আমার আব্দুল হামিদ, আপনার প্রধানমন্ত্রী যদি বলে এটা আমার লোক, চেয়ারম্যান যদি বলে এটা আমার লোক, তাহলে তার দাম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন আমার আব্দুল হামিদ। এই কথাটা যতবার শুনে আব্দুল হামিদ তাকে স্বর্ণের মুদ্রা দেয়, রূপার মুদ্রা দেয়। এবার দেখতেছে আস্তে আস্তে সব দিয়ে দেয়। এবার আশপাশের যারা আছে তারা বলতেছে এটা দিয়ে দিতে পারবেন, পরিশোধ হবে, হবে, তাহলে তুমি কেটে পড়ো। আব্দুল হামিদকে ডাকতে বলে আপনি তো সব ধন সম্পদ দিয়ে দিচ্ছেন, যদি সমস্ত ধন সম্পদ দিয়ে দেওয়া লাগে, কিন্তু আমার নবী যে বলেছে যে আমার আব্দুল হামিদ, এই কথাটার জন্য আমি সমস্ত ধন সম্পদ দান করে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নাম আপনার নামের দৃষ্টি যদি প্রতিদিন নবী পাকের রওজায় যায়, বলেন তো আমাকে আপনাকে আমার নবী আপনার নবী চিনবে কি চিনবে না? তাহলে আমার আপনার পরিচয় নবী পাকের রওজায় থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা প্রতিদিন কি করব? দুরূদ শরীফ পড়ব, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের সহিত পড়তে হবে, জবান খুলে দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আমি আল্লাহর নবীর সাথে পাশাপাশি কিয়ামতের দিনে বান্দা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আমি নবীর প্রতি, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা অপরাধ ক্ষমা করে দেন। আর একটু জোরে বলবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। একবার যদি দুরূদ শরীফ পড়েন আপনার উপর 10বার রহমত নাযিল হবে,
10টা অপরাধ ক্ষমা হবে আর 10টা মর্তবা আপনার বৃদ্ধি পাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই বলেন? দুরূদ শরীফের আমল যদি কেউ করে তার কোনো চিন্তা থাকবে না, হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, দিন থাকবে না, কোনো আপদ বিপদ বালা মুসিবত কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আপদ বিপদ বালা মুসিবত দুরূদ শরীফের আমল যদি করেন, আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাবের একটা ঘটনা হাদিস শরীফের ভিতরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 2 ভাগ যাওয়ার পরে তৃতীয় ভাগে থাকতেন এবং এলান করতেন, ও লোকেরা তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার নামে জিকির করো। আব্দুল্লাহ উবাই ইবনে কাব বলতেছে, হাদিসটা বর্ণনা করতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর কতটুকু পরিমাণ দুরূদ করব? কয় যত বেশি করতে পারো। সুবহানাল্লাহ বলেন। ভাই দিনটাকে যদি আমি 4 ভাগ করে 3 ভাগ দুরূদ শরীফ পড়ি, অথবা দিনটাকে যদি 3 ভাগ করে 2 ভাগ দুরূদ শরীফ পড়ি বা 1 ভাগ দুরূদ শরীফ পড়ি, ভাই হ্যাঁ পড়ো, আরো বেশি করতে পারলে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। ভাই দিনটার ভিতরে 4 ভাগ করে যদি 3 ভাগই দুরূদ শরীফ পড়ি, ভাই হ্যাঁ তোমার যেমন চায় পড়ো, কিন্তু আরো বেশি করতে পারলে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন বলে দেখতেছেন না সারাদিন দুরূদ শরীফ পড়লে আরো বেশি ফজিলত, এবার উবাই ইবনে কাব ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন নামাজ ব্যতিরেকে, ফরজ নামাজ, নফল নামাজ ব্যতিরেকে যত সময় পাবো আমি আপনার উপর দুরূদ পড়তে থাকব। আওয়াজ আরো বলে সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী তখন বললেন, তুমি যদি আমার উপর দুরূদ পড়ো তাহলে শুনে রাখো তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? মহব্বতের শরীফ না মনোযোগের শরীফ? কারণ তার সাথে যদি আমার ভাব থাকে, টান থাকে, দেখবেন যার সাথে যার মহব্বত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ছেলে আর মেয়ে যদি প্রেম করে দেখবেন, ও মনে মনে বাড়ি থেকে ভাবতেছে মনে হয় আমাকে দেখার জন্য রাস্তায় বাইরে আছে, ছেলে ভাবতেছে আমাকে দেখার জন্য মনে হয় ও জানলা দিয়ে উঠে দিচ্ছে, ও বাস্তবে বাইরে দেখবেন তাই কিন্তু দেখা হয়ে গেছে। তাহলে মনের ভাব যদি থাকে, আপনার মনের ভাবটা যদি মদিনাওয়ালার সাথে থাকে, আপনি যত দুরূদ পড়বেন দুরূদের হাদিয়া মদিনায় পৌঁছবে, আর বিশ্ব নবীর অটোমেটিকলি ভালোবাসা আপনার পর্যন্ত পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ।